আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মা বোনদেরকে উদ্দেশ্য করে বলতেছি, হে মা, হে বোন, আপনি দুজকে যাওয়ার এত ইচ্ছে হয়েছে, আপনি যান। দয়া করে মুসলমান ভাইদেরকে দয়া করে দুজকে নিয়ে যায়েন না। কেননা আপনার এই ছোট্ট একটা কাপড়ের কারণে, আপনার একটু বেহায়াতার কারণে, আপনার একটু নির্লজ্জতার কারণে হাজার হাজার পুরুষ পিঁপড়া স্বরের মতো দুজকে চলে যাবে। এটা আপনি চান? আপনি নিজে তো ছোটো কাপড় পরতেছেন পছন্দ মতো। ছোটো কাপড়টা একমাত্র জায়েজ আছে আপনার স্বামীর জন্য, তাও ঘরের ভিতরে। স্বামী যেভাবে আপনাকে সাজাবে সেভাবেই আপনি সাজতে পারবেন, সমস্যা নাই। কিন্তু এই সাজটা আপনি ধরতেছেন বাহিরে, বেহায়া অবস্থায় চলতেছেন, চুলগুলো উড়াইতেছেন, উড়াইতেছেন, ভিন্ন পুরুষে দেখতেছে। আপনি তো দুজকে যাবে জানেই, ওদেরকেও নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন। বর্তমান জামানায় চলাফেরা করা অনেক কষ্টসাধ্য হয়ে গেছে। আসলে হক ধরে রাখাটা অনেক কঠিন হয়ে যাইতেছে। বাতিল এত পরিমাণে শক্তি অর্জন করতেছে। হজরত আদম আলাইহিস সালাম থেকে বাতিল এত পরিমাণে শক্তি অর্জন করছে। এত শক্ত ছিল বাতিল, শয়তানের এত শক্তি ছিল, একবারে বেহেশত থেকে বের করে দিল আদম আলাইহিস সালামকে। শয়তানি ইবলিসের কত বড় শয়তানি ছিল। আর এই বাতিল আজও জীবিত রয়েছে, হকের সাথে লড়াই চলতেছে। কিন্তু আমরা মুসলমান হয়েও বুঝতেছি না যে হকের সাথে বাতিলের লড়াই চলতেছে। বাতিলকে না বলা আর হককে হা বলা, আপনার জান্নাত অটোমেটিক মিটে যাবে। জান্নাত আপনার থাকবেই, আছেই, ছিল।